শান্তি। সারাটা দিন রোদে পড়ে শরীরটা যেন আর চলছিল না। আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু কি করবেন বলুন? পেট তো চালাতে হবে। হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোমার হাতের এক গ্লাস জল খেলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় দিদি। আচ্ছা, আজ কি রান্না করি? পুঁটি মাছের চচ্চড়ি আর ডাল, আপনার তো খুব পছন্দের। বাহ, জিভে তো জল এসে গেল। তাড়াতাড়ি চলো, কিন্তু তার আগে বলো, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কোনো চিন্তা করছো? এমন কিছু না, ওই গাছটা দেখছিলাম। কি বিশাল তাই না? কত বছর ধরে যে দাঁড়িয়ে আছে কে জানি। ওটা তো আমাদের তিন পুরুষের সাক্ষী। আমার দাদাও বলতেন তার ছোটবেলাতেও গাছটা ঠিক এমনই বড় ছিল, কিন্তু ওকে নিয়ে এত ভাবার কি আছে? গাছটা ভর্তি পাকা তাল, কত তাল মাটিতে পড়ে পচে যাচ্ছে। যদি একটু গুড় আর নারকেল থাকতো, তাহলে আপনাকে গরম গরম তালের পিঠে বানিয়ে খাওয়াতাম। তোমার এই ইচ্ছেগুলো আমার বড্ড ভালো লাগে। দাঁড়াও, সামনের হাটে ধান বেচে যে টাকা পাবো তা দিয়ে তোমার জন্য গুড় নারকেল সব নিয়ে আসবো। তখন যত ইচ্ছে পিঠে খেয়েও। এবার চলো, পেটে সূর্য ডন মারছে। পায়ে পুরি। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতন এত গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি রাতের বেলা খেত, বাকিগুলি যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি, বুড়ি, কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো। তবে তুমি ওই হাঁড়ির মধ্যেই থাকো। যার যেমন ইচ্ছা তাকে সেভাবে রেখে বুড়ি রাতে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। লাইক করতে হবে এটা। সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে অমনি, ওরে বাবা, এ কি হাতের হাড়িতে? ও আবার কি বাবা? দৌড় মারি আর কি। ওরে বাবা রে বাপ, কোমরটা গেল রে। ওরে উঠতেই পারছি না। উফ, পা কেটে যে একেবারে হা হয়ে গেল। ওরে বাজারে না, এখানে থাকলে আর চলবে না। খাটে হাত পাটা ধুয়ে আজ মানে ঘরে যায়।